হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি সৌভিক, তোমরা দেখছো সৌভিক ঋষিকা লাইফস্টাইল। তো ঋষিকা এখানে নেই, তো ওকে আনতে যাবো এখন ওর বাড়ি থেকে। তো এখন ঘুরতে বেরোবো, কারণ আজকে 19শে ফেব্রুয়ারি ওর বার্থডে আছে। তো কালকে রাত 12টার সময় আমি ওকে উইশ করেছি, প্লাস কী করেছি সেটা এই ভিডিওতে আগে দেখে নাও। চলো, এখন বাজে 10টা, বাড়ি থেকে বেরিয়ে গেছি। একটা বন্ধুকে এখন আনতে এসেছি, আর একটা বন্ধু আসছে, রাস্তায় আছে, ও আসবে। তো এখন বন্ধুটা আসুক, এসে তারপর যাবো। তো দেখো আজকে কি ধামাকা হবে। আজ হনুমানঘাটের এখানে, তো ওর বাড়ির সামনে চলেই এসেছি। তো একটু পরে ওর বৌদিকে ফোন করে ডেকেছি, যাবো। এখনও দেখতে পাচ্ছ আজকে শিবরাত্রি বলে এখনও ভিড় এখানটা। হনুমানঘাটটা কত সুন্দর সাজিয়েছি, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো এখন শুধু যাওয়ার অপেক্ষায়। তো এটা ওদের বাড়ির ছাদে আছি আমি এখন। এখানে দেখতে পাচ্ছি এত বেলুন ফোলানো হয়েছে, ওইখানে বেলুন নিয়ে খেলা করছে, এখানে বেলুন ফোলাচ্ছে। মেশিনটাও খুঁজে পাওয়া যাচ্ছে না বেলুন ফোলানোর, সেই জন্য এরকমভাবেই ফোলানো হচ্ছে। তো সাজানো হয়ে যাক তাড়াতাড়ি করে, তারপরে আবার কথা বলছি তোমার সাথে। তো এবার একটা ভেবেছি সারপ্রাইজ তো এলে তো বুঝতে পেরে যাবে, কারণ আগের বছরও করেছিলাম যেহেতু। তো এবারে ভেবেছি 12টা অলরেডি বেজে গেছে, তো ওকে ফোনে উইশ করে দিয়েছি, বলেছি এবার আমি ঘুমিয়ে পড়ছি। তো এরপর আমি এখানে সাজাচ্ছি, কিন্তু সেটাও জানে না, ওদের ছাদেই সাজাচ্ছি, এখনও প্রসেসিংয়ে আছে। তো 12টার পর একটু সেলিব্রেটটা করবো, কিন্তু 12টার সময় উইশটা ওকে করে দিয়েছি। ও ভাবছে এবার ঘুমিয়ে পড়বো, কারণ কালকে ঘুরতে যাওয়ার ব্যাপার রয়েছে। তো এবার আগে সাজিয়ে নিই, তারপর ওকে ফোন আবার তুলে সারপ্রাইজ দেবো। সো অনেকক্ষণ পর মোটামুটি একটু সাজিয়েছি। তো গাইজ দেখো, সাজানোটা হয়ে গেছে মোটামুটি, সাজাতে মোটামুটি পেরেছি। তো আপাতত এরকম সাজানো হয়েছে। তো চলো এবার ডেকে আনি ওকে, তারপর ডেকে এনে দেখছি কি রিয়াক্ট হয় ওর, সেগুলো সব দেখবো। कभी तेरी खुशबू कभी तेरी बातें बिन मांगे जहां पा लिया। थैंक यू। तू ही दिल की है रौनक, तू ही जन्मों की दौलत, और कुछ ना जानू बस इतना ही जानू, तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं, सजदे सर झुकता है यारा, मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं। তো একটা নিয়ে গেছে, একটা এখনো জ্বলছে। তো কেমন লাগলো বলো সারপ্রাইজ? থ্যাংক ইউ সবাইকেই, থ্যাংক ইউ। তো সবাই আছে, আমার ফ্রেন্ডরা এখানে এ করেছে। এদিকে আসো তোমরা, কি করছো ওদিকে অন্ধকারে? শুকনোই থাকবি আজকে। তো কালকে এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় বেজে গেছে 1টার ওপর। আমাকে সারপ্রাইজ দিয়েছে অনেক দেরিতে। তো সারপ্রাইজ দিয়ে চলে দিতে নাকি? তুই তো প্রথমে বুঝতে পেরে গেছিলি যে হয়তো কিছু সারপ্রাইজ দেবো, কিন্তু 12টার পর করলাম বলে এটা হয়তো বুঝতে পারিসনি তুই। তো যখন বোমগুলো ফাটছিল আমি তো খুব ভয় পেয়ে গেছি, আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ট্রিটটা কখন দেবে? আমি কেন ট্রিট দেবো? ও ট্রিট দেবে। আমি সারপ্রাইজ দেবো, আমি ট্রিট দেবো, সব আমি করবো। হ্যাঁ, সেটাই তো হয়, আমার তো ওটা বলেই জানা আছে। ঠিক আছে চলো, এইগুলো এখন গুছাতে পাকাতে হবে, অনেক রাত হয়ে গেছে। তারপরে কালকে আবার কথা হচ্ছে, কারণ কালকেও ঘুরতে যাবো, তো কালকে দেখতে পাবে তোমরা। আর তারপরে তো ওখানে বমটা ফাটার পর অনেক লোক জেগে গেছিলো পাশাপাশি, তো অত রাত্রে বমটা ফাটানো ঠিক হয়নি। তো ঠিক আছে চলো, মজা করেছি, ভালোই লেগেছে। কিন্তু এখন কোথায় যাব, যাওয়ার কথা অনেক জায়গাতেই ছিল, কিন্তু 12টা বেজে গেছে এখন, পুরো আমারও 12টা বেজে যাচ্ছে এবার। তো চলো বেরিয়ে পড়ি। তো কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আছি এটা আমি আমার বাড়ির ছাদে। তো অনেক ভাবনা চিন্তার পর ভাবলাম কোথায় ঘুরতে যাবো, তো ঘোরার আর টাইম নেই, বেজে গেছে প্রায় 1:30 2টো। তো একটুখানি মুভি দেখে আসি। তো এখন যাচ্ছি রঙ্গলি মল, তো গিয়ে তারপর কথা হচ্ছে আবার। কথা মুভি বলেছে দেখো, গাইস, আমাকে কথা বলতে ইচ্ছে না, দেখতেই পাচ্ছ ওর পছন্দ অনুযায়ী হচ্ছে তো সেই জন্য। তো যাবো, গিয়ে মুভি দেখবো আর কিছু খাওয়া দাওয়া করবো। এবার বলছি ক্যান্ডেল লাইট ডিনার চাই, দেখা যাক কি হয়। তো ট্রেন এসে গেছে, চলো যাই এখন। টাটা।
है तमन्ना हमें तुम्हें दुल्हन बना। তো গাইজ এখন আমরা এসে গেছি পুরো রঙ্গলি মলের সামনে। তো এখানে মেনলি আমরা সিনেমা দেখতেই এসেছি। তো চলো ভেতরে ঢুকে টিকিটটা কাটি আগে, টিকিট না কাটলে মুভিটা দেখবো কী করে। তো চলো ভেতরে যাওয়া যাক। ভাবছি সব কিছু কিনতে নিয়ে এসেছি আজকে ওকে। তো এখন ভেতরে আছি, চারদিকে একটু ঘোরাফেরা করছি। বলছে বিয়েতে এরকম সাজাবো, সেলফির জায়গা করব। তো বিয়েতে এখন বিয়ে দেরি আছে। তো এই দেখো ও এখনো বোধহয় বাচ্চা আছে, বলছে টয় ট্রেনে চাপবো না, টয় ট্রেনে চাপতে হয় না। সব কিনে দেবো, তোর বার্থডে না আজকে, তোর বার্থডেতে তুই যা যা চাইবি আজকে সব কিনে দেবো তোকে আমি। হোয়াইট কালারের ব্যাগটা কিনে দে না। ঠিক আছে যাওয়ার সময়, কিন্তু আগে মুভিটা দেখি তারপরে। হ্যাঁ তাহলে কিন্তু দেখাতে হবে এইখানে, হ্যাঁ ভিডিওর ঠিক জন্য আছে। কিন্তু বলবি না। কেউ উল্টে পড়ে যাচ্ছে। উল্টে নয়, মানে একসাথে ভিডিওটা করতে গিয়ে যে একসাথে পাটা রাখবো বললাম কি সেটা করতে গিয়ে ওরকম হয়ে গেছিলো। তো ঠিক আছে, ভিডিও হলো না তো আর কি হয়েছে। আর আমার দেখো না গাইজ, একটা বার্থডেতে একটা নতুন জামাও কিনেও দেয়নি। বলছে জামা কিনে দেয়নি, ঢপ মারছে। মোটা হয়ে গেছে বলে আগের জামাটা হচ্ছে না, অনেকদিন আগে জামাটা কিনেছিল, ঠিক আছে, মোটা হয়ে গেছে বলে জামাটা হচ্ছে না গায়ে, সেটা বলছে না। হচ্ছে না না, মিথ্যে কথা কেন বলছে? জামাটা হচ্ছে কিন্তু টাইট হচ্ছে, সেটা বল, সেটা বল না, সত্যি কথা বল না, টাইট হচ্ছে, সেই জন্যই কি করিস নি। ট্যাটু করা নেলস আর্টিস্ট তুই, তো একটা কারণে নেলস হচ্ছে, তো এরকম একটা মনে করতে একটা শখ খুলে দিই। নেলসগুলো একটু দেখি, নতুন নেলস করেছিস তো। আসো আমার হাতটা ধরো একটুখানি। তো চলো গাইজ এবার টিকিটটা কেটে নেওয়া যাক। তো আমরা কি মুভি দেখতে এসেছি, তো অ্যান্টম্যানের একটা নতুন মুভি বেরিয়েছে। তো অ্যান্টম্যানের আমি ফ্যান নই অতটা, তো তবুও এসছি সিনেমাটা দেখতে, কারণ মার্বেলের কোনো সিনেমা ছাড়া যায় না। তো আমি মার্বেলের বিরাট বড় ফ্যান। তো চলো দেখা যাক। তো এখন আমরা টিকিট কাটা হয়ে গেছে, তো এখন এন্ট্রি করবো। তো চলো এন্ট্রি করি, মুভিটা দেখা হয়ে যাক, তারপর মুভিটা দেখে আমাদেরকে এখন আমার এই চশমাটা দেখলে হবে না, এই চশমাটা দেখা যাবে না। से छूटा हुआ एक डिवोर्स्ड बंदा। তো মুভি শেষ হতে না হতেই বেরিয়ে হালকা ফুলকা কিছু খাওয়ার জন্য সামনে দেখলাম KFC রয়েছে। তো গেলাম, গিয়ে একটা চিকেন পপকর্ন অর্ডার করলাম, কারণ ও বললো খাবো না, তো ওর জন্য শুধু কোল্ড ড্রিঙ্কসটা নিলাম। তো প্রথমে বললো কিচ্ছু খাবো না, তারপর দেখেছো আমি আনাতে আমার থেকে হাফ সাবার করে দিল, কিন্তু কোল্ড ড্রিঙ্কস আমাকে দিচ্ছিল না, বললো আমার কোল্ড ড্রিঙ্কস আমি কেন দেবো। তো আমার পপকর্নটা খেয়ে নিল, তো কোল্ড ড্রিঙ্কস আমাকে দিল না। শরীর খারাপ বলে আমি পেপসি খেতে পারছি না, আমাকে দেখি একা একা খাচ্ছে। তেরে সাথ সফর জানা লোককে দেখে আমি আর গানটা করিনি। ওখানে কটা ছিল প্র্যাঙ্ক করছিল, আমাদের ওপর প্র্যাঙ্ক করতে চাইছিল। তো আমি আগে থেকে দেখে নিয়েছিলাম ক্যামেরাটা, সেই জন্য আর কিছু করতে পারিনি। ইউটিউবারকে প্র্যাঙ্ক করা শেখাচ্ছে। তো এখন বেরিয়ে পড়েছি বাইরে চলে পুরো অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার কালো কালো লাগবে সব কিছু। তো রিলস বানাতে আবার রাত করে ফেলেছি। কটা বাজে এখন, কটা বাজে? 7টা বেজে গেছে রিলস বানাতে। তো সিনেমা দেখা হলো, হালকা ফুলকা খাওয়া হলো, আর অনেক রিলস বানানো হলো। রিলস বানিয়ে আজকে পুরো মাথা খারাপ হয়ে গেছে। এখন ট্রেনের অপেক্ষায়, ঠান্ডা হালকা লাগছে, কারণ কালকে অত ঠান্ডা লেগেছে, মনে হচ্ছে শরীরটা খারাপ হবে। তো ডিনারটা কিন্তু তারকেশ্বরেই করা হলো, কারণ ওখানে অনেক রাত হয়ে গেছিলো, তো বাড়ি ফিরতেও রাত হয়ে যেত, সেই জন্য এখানে তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো ম্যাডাম এখন খাবার অর্ডার করছে, তো চলো খাওয়া যাক। दीवाना हुआ मस्ताना हुआ तेरी चाहत में कितना फसाना हुआ तेरे आने की खुशबू तेरे जाने का मन। তো ভিডিওটার এন্ড করার জায়গা পাচ্ছিলাম না, তো আমাদের এখানে যে নতুন তারকেশ্বরে এটা হয়েছে, এর সামনে এলাম এখানটা, কারণ লাইটিংটা দেখতে ভালো পাওয়া যাচ্ছে। তো সেখানে ভিডিওটা এন্ড করছি। তখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বেরিয়ে পড়েছি। এবার ওকে বাড়ি দিতে যাবো, বাড়ি দিয়ে এসে ঘুমিয়ে পড়বো আর কি করবো। তো তার আগে আরও একবার ওকে বলে দিই হ্যাপি বার্থডে। তো বাড়ি যাওয়ার আগে আর একবার, যদি ভিডিওটা ভালো লেগে থাকে
প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। বাই গাইস। টাটা। হ্যাপি